পুরানো কালের এক কাহিনী অনুযায়ী শিলাদ নামের এক ঋষি বাস করতেন। তিনি ছিলেন ব্রহ্মচারী। বহু বছর ব্রহ্মচর্য রক্ষা করতে করতে শিলাদ মুনির বার্ধক্য এসে যায় এবং তিনি চিন্তিত হয়ে পড়েন, কারণ সন্তান না থাকলে মৃত্যুর পর তাঁর বংশ নষ্ট হয়ে যাবে। তাই তিনি সিদ্ধান্ত নিলেন নিজের বংশকে এগিয়ে নিতে ইন্দ্রদেবের কঠোর তপস্যা করবেন। আপনি যদি এই কাহিনী শুনছেন তো সবটা শুনুন। এই কাহিনী অর্ধসম্পূর্ণ রেখে যাবেন না, কারণ পবিত্র এই কাহিনীকে অর্ধসম্পূর্ণ রেখে গেলে আপনার পাপ লাগতে পারে। তাই এই কাহিনী সম্পূর্ণ শুনুন। আর আপনি যদি ভগবান শিবের ভক্ত হন তাহলে ভগবান শিবকে কখনো অসম্মান করবেন না। অনেক দিনের তপস্যার পর ইন্দ্রদেব তাঁর ভক্তিতে সন্তুষ্ট হয়ে প্রকাশিত হলেন এবং বললেন, আমি তোমার ভক্তিতে অত্যন্ত প্রসন্ন, বলো তুমি কি বর চাও। ঋষি শিলাদ বললেন, হে দেব, আমাকে এমন এক পুত্র দান করুন যার ওপর মৃত্যুও ক্ষমতা না পায়। ইন্দ্রদেব উত্তরে বললেন, মুনিবর, এমন পুত্র দেওয়ার ক্ষমতা আমার নেই। তোমার এই আকাঙ্ক্ষা পূরণ করতে পারবেন কেবল দেবাদিদেব মহাদেবী। তুমি তাঁর তপস্যা করো, তিনি অবশ্যই তোমার মনোবাসনা পূরণ করবেন। ইন্দ্রদেবের নির্দেশ অনুযায়ী শিলাদমুনি গভীর জঙ্গলে গিয়ে মহাদেবের কঠোর তপস্যায় লীন হলেন। বহু বছরের কষ্টসাধ্য তপস্যার পর মহাদেব তাঁর ভক্তিতে সন্তুষ্ট হয়ে উপস্থিত হলেন। মহাদেব বললেন, শিলাদ, তোমার তপস্যায় আমি সন্তুষ্ট, বলো কি বর চাইছ। ঋষি শিলাদ বিনয় করে বললেন, প্রভু, আমাকে এমন এক পুত্র দান করুন যে নিজে জন্মেই অমর হবে, যাকে মৃত্যু ছুঁতেও পারবে না। মহাদেব মৃদু হেসে বললেন, আমি নিজে জগতের পিতা, তবু তুমি আমার কাছেই পিতা হওয়ার বরদান চাইছো। ঠিক আছে, আমি তোমাকে আমার অমর অংশ থেকে এক পুত্র দান করছি। এতটুকু বলে মহাদেব সেখান থেকে অন্তর্ধান হয়ে গেলেন। ঋষি শিলাদ শিব নাম নিয়ে যজ্ঞ করছিলেন। সেই যজ্ঞকুণ্ড থেকে এক শিশুর জন্ম হয়। শিশুর মুখ ছিল অতিশয় মনোহর, ঠিক যেন মহাদেবেরই এক অংশ। তিনি সেই বালকটির নাম রাখলেন নন্দী। ঋষি শিলাদের আনন্দের সীমা রইল না। তিনি শিশুটিকে বাড়ি এনে স্নেহে বড় করতে লাগলেন। দেখতে দেখতে শিশুটি বড় হতে লাগলো। 5 বছর পূর্ণ হলে ঋষি শিলাদ তাকে সমস্ত বেদ ও অন্যান্য শাস্ত্রের শিক্ষা দিলেন। যখন শিশু নন্দী 7 বছর হলো, একদিন ঋষির বাড়িতে মিত্র ও বরুণ নামের 2 সন্ন্যাসী আসেন। ঋষির আদেশে নন্দী তাদের বড়ই যত্ন সহকারে আপ্যায়ন করল এবং বলল, আর কিছু প্রয়োজন হলে বলুন। সন্ন্যাসীরা বললেন, না না, আমাদের পেট ভরে গেছে, তোমার আপ্যায়নে আমরা খুব খুশি। বিদায় নেওয়ার আগে সন্ন্যাসীরা ঋষি শিলাদকে দীর্ঘায়ু ও সুখী জীবনের আশীর্বাদ দিলেন, কিন্তু নন্দীকে কোনো আশীর্বাদ দিলেন না। এই সব দেখে ঋষি শিলাদ জিজ্ঞাসা করলেন, আপনারা আমাকে আশীর্বাদ দিলেন, কিন্তু আমার ছেলে নন্দীকে কিছুই বললেন না কেন? সন্ন্যাসীরা গভীর দুঃখ ভরে বললেন, মুনিবর, সত্য কথা বলতে আমাদের কষ্ট হচ্ছে। নন্দীর অল্পায়ু, তার আয়ু খুব কম, মাত্র 1 বছর। এই কারণে আমরা তাকে কোনো আশীর্বাদ দিইনি। এ কথা শুনে ঋষি শিলাদ ঘরে গিয়ে নন্দীকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। নন্দী অবাক হয়ে জিজ্ঞেস করল, পিতা, আপনাকে কি এমন দুঃখ দিয়েছে যে আপনার শরীর কাঁপছে আর আপনি এভাবে কাঁদছেন কেন? ঋষি শিলাদ বললেন, পুত্র, সন্ন্যাসীরা বলেছে তুমি অল্পায়ু। এই কথায় আমি গভীরভাবে দুঃখিত। বলো, আমি কিভাবে এই দুঃখ দূর করব? পিতার কথা শুনে নন্দী হেসে ফেলল এবং বলল, আপনি আমাকে নিজে মহাদেবের আশীর্বাদে পেয়েছেন। আমার জীবনের রক্ষা করাও শিবেরই দায়িত্ব। আপনি মোটেও দুশ্চিন্তা করবেন না। পরদিন নন্দী পিতার আজ্ঞা নিয়ে মহাদেবের তপস্যা করার জন্য ভবানী নদীর তীরে চলে গেল। সেখানে পৌঁছে সে নদীর ধারে বসে ভগবান শিবের কঠোর তপস্যা শুরু করল। বালক নন্দীর এমন কঠোর তপস্যা দেখে মহাদেব কিছুদিনের মধ্যেই তাঁর সামনে আবির্ভূত হলেন। কিন্তু মহাদেবকে দেখে নন্দী তো ভুলেই গেল যে সে দীর্ঘায়ুর সমাধান পাওয়ার জন্য তপস্যা করছে। মহাদেব বললেন, নন্দী, তোমার কি চাই? নন্দী বিনয় করে বলল, প্রভু, আমি শুধু আপনার সান্নিধ্যে থাকতে চাই। আমাকে আপনার চরণে চিরস্থায়ী স্থান দিন।
মহাদেব স্নেহ ভরে বললেন, হে শিলাদনন্দ, তোমাকে মৃত্যু ছুঁতে পারবে কোথা থেকে? তুমি তো আমারই অংশ, তুমি আমার সঙ্গেই অমর হয়ে থাকবে। আমার কৃপায় তোমার ওপর জন্ম মৃত্যুর প্রভাব কখনোই পড়বে না। এরপর মহাদেব পার্বতীকে বললেন, আমি অভিষেক করে এই বালককে গণের অধ্যক্ষ করতে চাই, এ বিষয়ে তোমার মত কি? পার্বতী মাতাও বললেন, প্রভু, আপনি নন্দীকে গণপ্রধান পদ প্রদান করতে পারেন, এতে আমি খুব খুশি হব। এইভাবে নন্দীর আত্মসমর্পণে সন্তুষ্ট হয়ে মহাদেব তাকে বুকে জড়িয়ে ধরলেন এবং তার নিষ্পাপ মুখ দেখে তাকে তাঁর গন্ধের মধ্যে সর্বশ্রেষ্ঠ রূপে গ্রহণ করলেন। সেই থেকেই শিবমূর্তির পাশে নন্দীর প্রতিমাও স্থাপন করা হয় এবং বিশ্বাস করা হয় ভগবান শিব তো সর্বদা গভীর ধ্যানমগ্ন থাকেন। তাই ভক্তদের আবেদন নন্দীর কানেই আগে পৌঁছায় এবং নন্দী তা শিবের কাছে পৌঁছে দেয়। প্রিয় ভক্তগণ, এবার অপর একজন শিব ভক্তের অমূল্য কাহিনী শ্রবণ করুন। একসময় ভানুপুর নামের এক গ্রামে শম্ভু নামে এক কৃষক বাস করত। শম্ভু ছিলেন শিব ভক্ত। প্রতিদিন ভোরে উঠে শিব মন্দিরে গিয়ে শিব মূর্তি ও শিবলিঙ্গের পূজা করা তাঁর নিয়ম ছিল। শম্ভুর কাছে মতি নামের একটি পোষা বলদ ছিল, যার সাহায্যে তিনি মাঠ চাষ করতেন। মতি তাঁর কাছে পরিবারের সদস্যের মতোই ছিল। একদিন শম্ভু তাঁর স্ত্রীকে বললেন, দেখো তো, আজ মতির জন্য কত সবুজ ঘাস এনেছি, কিন্তু মতি আছে কোথায়? স্ত্রী বলল, কস্তুরী তাকে নিয়ে ঘুরতে গেছে। মেয়ের জন্যই মতির এমন অভ্যাস হয়েছে। সন্ধ্যার দিকে কস্তুরী তাকে ঘোরাতে না নিয়ে গেলে মতিরও শান্তি হয় না। মতি ছিল পরিবারের আদরের সদস্য, আর শম্ভুর কৃষিকাজও প্রচুরে সাহায্য করত। গ্রামের বেশিরভাগ মাঠ ক্ষেত শম্ভু মতির সাহায্যেই চাষ করত। কিন্তু কিছু গ্রামবাসী শম্ভুর সাফল্যে ঈর্ষান্বিত ছিল। তাদের মধ্যে একজন ছিল হরিয়া, যে শম্ভুকে সহ্য করতে পারত না। একদিন হরিয়া এসে বলল, আরে শম্ভু, সকাল সন্ধ্যা শুধু মন্দিরে গিয়ে পূজা করছো, একটু আমাদের সঙ্গেও সময় কাটাও না, চলো কিছু খেয়ে আসি। শম্ভু শান্তভাবে বলল, হরিয়া ভাই, আমি তো শিবভক্ত, শিবের পুজো করেই আনন্দ পাই। শিবের ভক্তি ছাড়া আমি অন্য কোনো কাজে লিপ্ত থাকতে পছন্দ করি না। এদিকে শম্ভুর মেয়ে কস্তুরীর জন্য বিয়ের সম্বন্ধ আসে। ছেলের পরিবার বলে, তোমাদের পরিবার খুব ভালো, আমরা আমাদের ছেলের জন্য কস্তুরীর মতোই মেয়ে চাই। তারা বলে, চলো 3 মাস পর ভালো কোনো দিন দেখে বিয়ের তারিখ ঠিক করি, কেমন? শম্ভু স্ত্রী উদ্বিগ্ন হয়ে বলল, 3 মাসে এত টাকা কিভাবে জোগাড় করব? শম্ভু বলল, এবারের ফসল বিক্রি করলে ভালো টাকা পাবো, তাহলেই আমরা কস্তুরীর বিয়ে দিতে পারবো। মতিরও বেশি যত্ন নিও, ও আমাদের জন্য অনেক পরিশ্রম করে। স্ত্রী বলল, চিন্তা করো না, আমি মতির ভালোই খেয়াল রাখবো। কস্তুরীর বিয়ের খবর গ্রামে ছড়িয়ে পড়লে হরিয়া তা শুনে সহ্য করতে পারল না। ঈর্ষায় তার মন ভরে গেল এবং সেখান থেকেই কাহিনীর নতুন বাঁক শুরু হয়। হরিয়া ঈর্ষায় মনে মনে বলছিল, এই শম্ভুর সব আনন্দ ওই বলদকে ঘিরেই। ওই বলদের ওপর ভরসা করে সে এমন করেছে, বড় ফসল ফলাবে আর মেয়ের বিয়ে দেবে। আমার সামনেই নাকি তা হবে? কক্ষনো না। আমার কথা না শুনে শম্ভু সবার সামনে আমাকে অপমান করেছে। আজ রাতেই সুযোগ পেলে ওই বলদকে মেরে ফেলব। এই ষড়যন্ত্র করে রাত হতেই হরিয়া শম্ভুর বাড়িতে গিয়ে মতির খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিল। পরদিন সকালে শম্ভুর চোখ খুলে দেখল মতি ছটপট করছে। এসব দেখে শম্ভু বলল, হে শঙ্কর, আমার মতির কেমন হয়ে গেল? ও কি কিছু ভুল করে খেয়ে ফেলল? মতি ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ল। শম্ভু চিৎকার করে উঠল, মাধবী, কস্তুরী, আমার মতি কথা বলছে না, ও মরে গেল। এভাবে চলে যেতে পারে না আমার বাছা। প্রভু, আমার মতিকে ফিরিয়ে দিন। আমি আপনাকে সবসময় সত্য ভক্তি নিয়ে পূজা করছি। যদি আমার ভক্তিতে সত্য থাকে তবে আমার এই দুঃখ দূর করুন প্রভু, আমার মতিকে ফিরিয়ে দিন। শম্ভু শিবমূর্তির সামনে ভেঙে পড়ে কাঁদছিল। ঠিক তখনই মন্দিরের দরজায় একটি বলদ এসে দাঁড়ালো, দেখতে ঠিক মতিরই মতো। শম্ভু অবাক হয়ে বলল, এটা তো হুবহু আমার মতির মতো, কাছাকাছি কোনো মালিকও নেই। প্রভু, এ কেমন লীলা! আমার জন্য আপনি মতির মতোই আরেকটি বলদ পাঠিয়ে দিলেন। শম্ভু বলদটিকে শিবের আশীর্বাদ মনে করে আনন্দে বাড়ি নিয়ে এলো।
মাধবী ও কস্তুরীকে সব কথা সে বলল। তার অনুভব, আমার মনে হচ্ছে শিব ঠাকুরই মতিকে ফিরিয়ে দিয়েছেন। ও আমাকে চেনে, আমার হাত থেকে ঘাস খায়। এ বলদ আসার পর শম্ভুর সব দুঃখ দূর হয়ে গেল। বলদটি যেন জাদুর মতো কাজ করত। শম্ভু যখন তার সাথে হাল ধরত, কাজ কয়েক মিনিটেই হয়ে যেত। কিছুদিনের মধ্যেই শম্ভুর ক্ষেত সোনার ফসলের মতো দুলে উঠল। ফসল পেকে গেল। শম্ভুর তা ভালো দামে বিক্রি করলো। কস্তুরীর বিয়ের দিনও কাছাকাছি চলে এলো। বলদের সাহায্যে শম্ভু সব কাজ খুব দ্রুত করতে পারত। এই খবর হরিয়ার কানে গেল। সে আবার ষড়যন্ত্র করে ভাবল, শম্ভু তো খুব খুশি, মেয়ের বিয়ের প্রস্তুতি ধুমধাম চলছে। ওর দ্বিতীয় বলদ আসার পর থেকেই তো ও এত সুখে আছে। আমি এই বলদটাকেও মারব। রাতে সবাই ঘুমিয়ে পড়ল। সে বলদের খাবারে আবার বিষ মিশিয়ে দিল। কিন্তু বলদটি নিজের দড়ি খুলে নিয়ে হরিয়ার দিকে তেড়ে গেল। হরিয়া চিৎকার করতে লাগলো, বাঁচাও বাঁচাও, আমাকে মারবে, ক্ষমা করে দাও, আর কখনো ভুল করব না। শম্ভু দৌড়ে এসে বলল, মতিবাছা থামো, ওর পেছনে যেও না। হরিয়া কাঁপা গলায় বলল, শম্ভু ভাই, আমি ভুল করেছি। তোমার প্রথম বলদকে আমি বিষ খাইয়েছিলাম, এটাকেও মারতে যাচ্ছিলাম, কিন্তু এই বলদ যেন জাদুর, নিজেই দড়ি খুলে আমাকে তাড়া করলো। হরিয়া তার ভুল স্বীকার করতেই বলদটি শান্ত হয়ে শম্ভুর কাছে ফিরে এলো। গ্রামবাসীরা পরামর্শ দিল হরিয়াকে গ্রাম ছাড়া করা হোক, তার কৃতকর্মে শাস্তি সে পেল। তারপর শম্ভু বড় ধুমধাম করে কস্তুরীর বিয়ে দিল। শম্ভু ও মাধবী সেই বলদটিকে শিবের আশীর্বাদ মনে করেই তার সঙ্গে সুখে থাকতে লাগলো। শ্রীপুর নামের এক গ্রাম ছিল। সেই গ্রামে রামেশ্বর নামে এক ব্রাহ্মণ তার মায়ের সঙ্গে বাস করতেন। তিনি দিনরাত ভগবান শিবের ভক্তি করতেন। তার মুখে সর্বদা ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় জপ শোনা যেত। একদিন সকালে তার মা বললেন, রামেশ্বর, আজও আমাকে ঘুম থেকে না তুলে তুমি সব কাজ করে ফেলেছ, ক্ষীরও ভোগ লাগিয়ে দিয়েছ। রামেশ্বর হাসতে হাসতে বলল, হ্যাঁ মা, ভাবলাম সব কাজ গুছিয়ে নিয়ে ক্ষীরটা তাড়াতাড়ি বানিয়ে দিই। প্রভু শিব তো আমার ক্ষীরের অপেক্ষায় থাকবেন। এই নাও মা, তুমি খেয়ে বলো কেমন হয়েছে। মা বললেন, বাবা, এই ক্ষীর তুমি ছোটবেলা থেকে প্রভু শিবকে খাইয়ে আসছো। তোমার বাবা যখন বেঁচে ছিলেন তখন তিনি ক্ষীর ভোগ দিতেন। তার মৃত্যুর পর তুমি সেই দায়িত্ব নিয়েছ। তুমি যে ক্ষীর বানাও তা অপূর্ব হয়। নিশ্চয়ই ভগবান শিব তোমার হাতে বানানো ক্ষীরের অপেক্ষায় থাকেন। রামেশ্বর প্রতিদিন ভোরেই উঠে সব কাজ সারতেন এবং ভগবান শিবের জন্য ক্ষীর রান্না করতেন। এ কাজ তাঁর বাবা করতেন, আর বাবার মৃত্যুর পর রামেশ্বর সেই নিয়ম ধরে রেখেছিল। তার বিশ্বাস ছিল ভগবান শিব তাঁর ভোগ দেওয়া ক্ষীর প্রতিদিন গ্রহণ করেন। সত্যি কৈলাসে বসে মহাদেব তাঁর ভক্তের বানানো ক্ষীর আনন্দ ভরে খেতেন। পার্বতী দেবী বললেন, স্বামী, আপনার ভক্তরা আপনাকে কত প্রেম দিয়ে নানা পদার্থ নিবেদন করে। রামেশ্বরের বানানো ক্ষীর তো আপনি প্রতিদিনই পান, আমাকেও একটু দিন। মহাদেব হাসলেন, হ্যাঁ দেবী, রামেশ্বরের ক্ষীর এতই সুস্বাদু যে মন আনন্দে ভরে যায়। এ সময় নন্দী ও অন্যান্য গণ উপস্থিত হলো। নন্দী বলল, মহাদেব, আমরা ভাং ও ধুতরা নিয়ে এসেছি। মহাদেব বললেন, নন্দী, এখন তো আমরা রামেশ্বরের ক্ষীর খেতে ব্যস্ত। ভাং ধুতরা ওখানে ছোট পাহাড়ের ওপর রেখে দাও, পরে নেব। গণরা পরস্পর বলাবলি করতে লাগলো, দেখো তো, মহাদেব আমাদের দিকে ফিরেও তাকাচ্ছেন না। এই রামেশ্বরের ক্ষীরই এখন তার একমাত্র মনোযোগ। ভৈরব বলল, এভাবে কতদিন চলবে? ভাংধুতরা তো তাঁর প্রিয়, অথচ আজ আমাদের কথা না বলেই রেখে দিতে বললেন। নন্দী বলল, একটি উপায় আছে। সে কানে কানে কিছু বলল। সবাই রাজি হয়ে পৃথিবীলোকে নেমে এলো এবং ব্রাহ্মণের বেশ ধরল। রামেশ্বর তখন ক্ষীরের ভোগের জন্য বাজার থেকে জিনিসপত্র কিনছিল। সেই সময় ব্রাহ্মণরূপী নন্দী বলল, রামেশ্বর, তুমি আমাদের চেনো না, কিন্তু আমরা তোমাকে চিনি। তুমি প্রতিদিন ভগবান শিবকে ক্ষীরের ভোগ দাও, এ আমরা জানি। রামেশ্বর উত্তর দিল, হ্যাঁ ব্রাহ্মণদেব, ঠিকই বলেছেন। নন্দী বলল, কিন্তু জানো, প্রভু শিব প্রতিদিন ক্ষীর খেয়ে এখন কিছুটা বিরক্ত হয়ে গেছেন। তুমি সপ্তাহে একদিন ভোগ দেবে, তাতে প্রভু শিবের আরও ভালো লাগবে।
অনেক ভক্ত তো তাঁকে নানা ভোগ দেন, তিনি তো সবই গ্রহণ করেন। তাই তোমার ক্ষীর যদি সপ্তাহে একদিন পাওয়া যায় তাহলে তাঁর আলাদা আনন্দ হবে। সরলমনা রামেশ্বর তা বিশ্বাস করে নিল আর বলল, আপনি ঠিকই বলেছেন, তাহলে আমি আজ থেকে সপ্তাহে একদিনই ক্ষীরের ভোগ দেব। গণরা খুশি হয়ে কৈলাসে ফিরে গেল। এদিকে ভগবান শিব অপেক্ষা করতে লাগলেন, কবে রামেশ্বর ভোগ দেবে, কবে আমি ক্ষীর পাবো। কিন্তু কয়েকদিন কেটে গেল, ক্ষীর আর এলো না। সপ্তাহে একদিন ক্ষীর এলেও বাকি দিনগুলো ভগবান শিব অপেক্ষায় রইলেন। তিনি চিন্তায় পড়ে চোখ বন্ধ করলেন এবং তৎক্ষণাৎ বুঝতে পারলেন পুরো ঘটনাটা। গণদের ডেকে মহাদেব ক্রুদ্ধ কণ্ঠে বললেন, নন্দী, সিংহী, বীরভদ্র, ভৈরব, তোমরা কি জানো তোমরা কি ভয়ঙ্কর কাজ করেছ? আমার ভক্ত রামেশ্বরের ক্ষীর আমার কত প্রিয়, তোমরা তাকে প্রতিদিন ভোগ দিতে নিষেধ করলে। গণরা হাত জড়ো করে বলল, প্রভু, আমাদের ভুল হয়েছে, আমরা ভাবতাম আপনি আমাদের দিকে মন দিচ্ছেন না। মহাদেব কোমল কণ্ঠে বললেন, বোকার দল, আমার কাছে সব ভক্ত সমান। তোমরা কি জানো না তোমরা সবাই আমার শক্তি থেকেই উৎপন্ন? আমি কিভাবে তোমাদের ভুলে থাকতে পারি? পৃথিবীর প্রতিটি ভক্তই আমার সমান প্রিয়। প্রতিটি ভক্তের হৃদয়ে আমি নিজেই বিরাজ করি, তাই আমার প্রেম কখনো কম বেশি হতে পারে না। যেমন বাবা মায়ের কাছে সব সন্তানই সমান প্রিয়, তেমনি আমার সকল ভক্তই আমার কাছে সমান। তোমরা তা কিভাবে ভুলে গেলে? ভগবান শিবের কথা শুনে সকল শিবগণ বুঝতে পারল যে তারা কত বড় ভুল করেছে। সত্যি মহাদেবের প্রেম সব ভক্তের জন্যই সমান। এরপর শিবগণ আবার রামেশ্বরের কাছে এলো এবং বলল, রামেশ্বর, আমাদের কাছে ভগবান শিবের বার্তা এসেছে। তিনি বলেছেন তোমার হাতে বানানো ক্ষীর এতই সুস্বাদু যে তিনি সপ্তাহভর অপেক্ষা করতে পারেন না। সপ্তাহে একদিন ভোগ দিলে তার মন ভরে না, তাই তাঁর আদেশ তুমি প্রতিদিনই তাকে ক্ষীরের ভোগ দেবে। রামেশ্বর বলল, আপনারা সত্যি বলছেন ব্রাহ্মণদেব? আমার বানানো ক্ষীর প্রভু শঙ্কর এত পছন্দ করেন? ঠিক আছে, তাহলে আমি প্রতিদিনই ভোগ দেব। এ কথা শুনে রামেশ্বর খুব খুশি হলো। আবার সে প্রতিদিন ক্ষীর রান্না করে ভগবান শিবকে ভোগ দিতে শুরু করলো। এখন শুধু মহাদেব নন, সকল শিবগণও ভোগ দেওয়া সেই ক্ষীর উপভোগ করতে লাগলো। সবাই পেট ভরে ক্ষীর খেল। মহাদেব ও দেবী পার্বতী গণদের এভাবে ক্ষীর খেতে দেখে মৃদু হাসলেন। ভগবান শিব তাঁর পরম ভক্ত রামেশ্বরকে সকল সুখ সুবিধা দিলেন। তাঁর জীবনে কোনো কষ্ট আসেনি। রামেশ্বর এক সুসংস্কৃত কন্যাকে বিয়ে করল, দুটি সন্তান জন্মালো এবং সে পরিবারসহ শান্তিতে জীবনযাপন করে শেষে মোক্ষ লাভ করল। তো প্রিয় ভক্তগণ, শেষে জানা যাক এক অলস শিব ভক্তের কাহিনী। ভোলাপুর গ্রামে ব্রজপাল নামে এক ব্রাহ্মণ থাকত। সে ভীষণ অলস ছিল। তার স্ত্রী সুনিতা ও মেয়ে তার সঙ্গে থাকত। ব্রজপাল সারাদিন খাটে শুয়ে থাকত। সে শুধুই সকাল সন্ধ্যায় শিবের পুজো ও নাম জপ করত, তারপর আবার ঘুমাতো। এ কারণে স্বামী স্ত্রীর মাঝে রোজ ঝগড়া লেগেই থাকতো। সুনিতা বলতো, উঠুন তো, কত ঘুমোবেন, একটু মাঠে যান, ফসল কাটার সময় হয়েছে, ফেরার পথে নদীর ধারের সর্ষে শাক এনে দেবেন, বাড়িতে আজ কোনো সবজি নেই, ভুলবেন না যেন, নইলে আজ রান্নাই করব না। কিন্তু ব্রজপাল কোনো কথাই শুনতো না, আবার চাদর টেনে ঘুমোতে যেত। সুনিতার রাগে শরীর গরম হয়ে যেত। ওইদিকে কৈলাসে বসে দেবী পার্বতী ভগবান শিবকে বললেন, নাথ, এ কেমন আপনার ভক্ত? আপনার ভক্তি ছাড়া আর কোনো কাজই সে করে না, সারাদিন শুধু শোয়া, খাওয়া আর অলসতা। মহাদেব বললেন, দেবী, এতে ওর দোষ নেই। আগের জন্মে সে ছিল এক অলস গাধা, যে সারাদিন আমার মন্দিরের বাইরে শুয়ে থাকত। মন্দিরে যখনই ভক্তরা আমার নাম উচ্চারণ করত তা তার কানে যেত, এমনকি ঘুমের মধ্যেও সে আমার নাম শুনত। শ্রাবণ মাসে তার মৃত্যু হয় আর পরের জন্মে মানব জন্ম পায়, কিন্তু আগের জন্মের অলস স্বভাব ওকে ছাড়েনি। ঠিক সময় এলেই আমি নিজেই তাকে জ্ঞান দেব। এদিকে সুনিতা বারবার বকাবকি করছিল। এই লোকটা আবার শুয়ে পড়ল। ফসল পেকে গেছে, তাড়াতাড়ি না কাটলে পশুরা নষ্ট করবে বা চুরি হয়ে যাবে। কবে ওর অলসতা কাটবে কে জানে। ব্রজপাল কিছুই শুনছিল না। এতে সুনিতার রাগ চরমে পৌঁছালো। সে উঠোনে রাখা জল ভর্তি বালতি এনে ব্রজপালের ওপর ঢেলে দিল।
ভিজে ব্রজপাল রেগে উঠল। দুজনের মধ্যে ভয়ঙ্কর ঝগড়া হলো। শেষে রাগে ক্ষোভে ব্রজপাল শিব মন্দিরে চলে গেল। সে কাঁদতে কাঁদতে বলল, হে মহাদেব, আমার স্ত্রীর বকাবকিতে আমি অতিষ্ঠ। যদি আমার ভক্তিতে আপনি সন্তুষ্ট হন তবে আমাকে দর্শন দিন। তার প্রেম ও ভক্তি দেখে ভগবান শিব দর্শন দিলেন আর বললেন, ব্রজপাল, তুমি সত্যিই আমার ভক্ত, বলো কি চাই। ব্রজপাল বলল, প্রভু, আমাকে এমন কিছু দিন যা আমার সব কথা মেনে চলবে এবং আমার সব কাজ করে দেবে। মহাদেব বললেন, এই নাও আমার ছোট্ট ত্রিশূল। তুমি যেখানে ওটাকে রাখবে তা নিজে নিজেই কাজ করবে। কাজ শেষ হলে নিজে থেকে থেমে যাবে। কিন্তু মনে রেখো, যদি তুমি এটাকে কাজ বন্ধ করতে বলো তবে এটি চিরতরে অদৃশ্য হয়ে আমার কাছে ফিরে যাবে। ত্রিশূল পেয়ে ব্রজপাল আনন্দে আত্মহারা। সে ভাবল, এবার আমায় আর কোনো কাজই করতে হবে না। পরদিন সে ত্রিশূল ব্যবহার শুরু করলো। বাড়ির মাঝে রাখলে সঙ্গে সঙ্গে পুরো ঘর নিজে থেকেই পরিষ্কার হয়ে গেল। মাঠে রাখলে ফসল নিজে নিজে কেটে গেল। এভাবে অনেক দিন চলল। একদিন সুনিতা ও তার মেয়ে বাপের বাড়ি গেল। ব্রজপাল ত্রিশূলকে উনুনের পাশে রেখে বলল, আমার জন্য তাড়াতাড়ি সুস্বাদু রান্না করো। উনুন নিজে জ্বলে উঠল, কড়াই উঠল, তেল মশলা পড়ল। অল্প সময়ে দারুণ রান্না তৈরি হলো। ব্রজপাল মজা করে খেতে লাগলো। আহা, কি স্বাদ! রোজ রোজ স্ত্রীর হাতের খাবার খেয়ে বিরক্ত হয়ে গিয়েছিলাম। এই ত্রিশূল তো সত্যিই অসাধারণ। খেয়ে দিয়ে সে আরামে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ব্রজপাল কুয়োর কাছে গেল এবং ত্রিশূলকে বলল, আমার স্নানের জন্য কুয়ো থেকে জল তুলে এই বালতিতে ভরে দাও। ত্রিশূল সঙ্গে সঙ্গে জল তুলে দিত। কুয়োর জল তোলা, গাছপালায় জল দেওয়া, কাপড় বাসন পরিষ্কার, বাসন ধোয়া, সব কাজই ত্রিশূল ব্রজপালের কথা মতো করে দিত। ব্রজপাল বাগানা থাকা পাইপের কাছে গিয়ে ত্রিশূল ছুঁয়ে বলল, পাইপ, তাড়াতাড়ি সব গাছপালায় জল দাও। পাইপ নিজে থেকেই গাছে জল দিতে শুরু করলো। এতে খুশি হয়ে ব্রজপাল আবার আরামে শুয়ে পড়ল। কিছুক্ষণ পরই বিদ্যুৎ চলে গেল। সে ত্রিশূলকে হাত পাখার ওপর রেখে দিল। হে হাত পাখা, লাইট না আসা পর্যন্ত অনেক বাতাস করো। হাত পাখা নিজে থেকেই তাকে বাতাস করতে লাগলো। যখন লাইট ফিরে এলো, হাত পাখা থেমে গেল। একদিন ব্রজপালের খুব ক্ষুধা লেগেছিল। সে খালি থালা সামনে রেখে মাটিতে বসে পড়ল। তারপর ত্রিশূলকে থালায় ছুঁয়ে বলল, এই থালা থেকে তাড়াতাড়ি সুস্বাদু খাবার বেরোতে থাকো। অল্প সময়ে থালায় নানা পদ জমতে লাগলো। ব্রজপাল ভাবল, আহা, যদি আমায় নিজের হাতে খেতে না হতো, নিজে থেকে যদি খাবার মুখে চলে যেত। এই বলে সে ত্রিশূলকে প্লেটে লাগিয়ে বলল, ভালো ভালো সব খাবার আমার মুখে চলে আসুক। তার কথা শেষ হতেই থালা থেকে একের পর এক খাবার বেরিয়ে তার মুখে ঢুকতে লাগলো। ব্রজপাল আনন্দে করে খাচ্ছিল, কিন্তু আনন্দ বেশিক্ষণ টিকল না। কিছুক্ষণ পরে তার পেট পুরো ভরে গেল, আর খাওয়া যাচ্ছে না। কিন্তু খাবার থামছিল না, অবিরাম মুখে ঢুকেই যাচ্ছিল। ব্রজপাল থামাতে চাইছিল, কিন্তু তখনই তার মনে পড়ল ভগবান শিব বলেছিলেন, যদি ত্রিশূলকে কাজের মাঝখানে থামানো হয় তবে এটি চিরতরে অদৃশ্য হয়ে ভগবানের কাছে ফিরে যাবে। ঠিক তখনই সুনিতা মায়ের বাড়ি থেকে ফিরে এসে দৃশ্য দেখে হতভম্ব। সুনিতা চিৎকার করে বলল, শুনছেন? দেখুন তো আপনার পেট কত ফুলে গেছে। তাড়াতাড়ি ত্রিশূলকে থামতে বলুন। ব্রজপাল প্রভু শিবের দেওয়া বর হারাতে চাইছিল না, কিন্তু আর উপায় না দেখে শেষমেশ বলে ফেলল, থেমে যাও। কথা বলতেই খাবার থেমে গেল, কিন্তু ত্রিশূলও সঙ্গে সঙ্গে অদৃশ্য হয়ে গেল। ত্রিশূল হারিয়ে ব্রজপাল খুব দুঃখ পেল, কিন্তু আর কিছু করার ছিল না। ভগবান শিবের দেওয়া বর সে হারিয়েছে। এ পর্যন্ত ব্রজপাল ত্রিশূলকে যে কাজগুলো দিত, সেই কাজগুলো কখন থামাতে হবে সেটিও সে আগে থেকেই বলে দিত, কিন্তু খাওয়ার সময় থামানোর কথা বলা সে ভুলে গিয়েছিল, তাই খাবার থামেনি। সব বুঝে ব্রজপাল কান্না ভেজা স্বরে বলল, হে মহাদেব, আমি বুঝেছি আপনি আমাকে শিক্ষা দেওয়ার জন্য এই বর দিয়েছিলেন। আমি কত বোকা ছিলাম, ছোট ছোট কাজের জন্য অলসতা করেছি। এখন আমি জেনে গেছি অন্যের ওপর নির্ভরতা কত বড় বিপদ ডেকে আনতে পারে। সেই দিনের পর থেকে ব্রজপাল সারা জীবনের জন্য অলসতা ত্যাগ করল।
প্রতিদিন মাঠে যেতে লাগলো, নিজের সব কাজ নিজেই করতে লাগলো আর প্রতিদিন 2 বার ভগবান শিবের পূজা করত। তার জীবন সম্পূর্ণ বদলে গেল এবং সত্যিকারের অর্থে সফল হয়ে উঠল। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। প্রিয় ভক্তগণ, আপনাদের যদি এই কাহিনীটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে ওম নমঃ শিবায়, জয় মা পার্বতীর জয় অবশ্যই লিখবেন। আর এই রকম নতুন নতুন জ্ঞানমূলক ভিডিও শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর হ্যাঁ, মনে করে বেল আইকনটি ক্লিক করবেন যাতে আমাদের ভিডিওর নোটিফিকেশান সর্বপ্রথমে আপনার কাছে যেতে পারে। কথা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।